নিউবর্ন বেবি মানে যারা সদ্যজাত বেবি, তাদের জল খাওয়ানোর বিষয়টা মা বাবার কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। কখন তাদের জল খাওয়ানো যাবে, কতটা জল খাওয়ানো যাবে, এটাও খুব ইম্পর্ট্যান্ট। প্রথমে একটা কথা বলি যে আমরা সবাইকে পরামর্শ দিই, সমস্ত বাবা মাকে পরামর্শ দিই বাচ্চাকে শুধু এবং শুধুমাত্র বুকের দুধ খাওয়ানো 6 মাস বয়স অবধি। এবার বুকের দুধের একটা বড় অংশ, প্রায় 90% বা তার বেশি অংশই কিন্তু জল। তাহলে বাচ্চা কিন্তু সেই জলটা পেয়েই যাচ্ছে সেই দুধ থেকে। এবার যখন বাচ্চা মনে হচ্ছে যে এই দুধ খাইয়েও বাচ্চা জলের ঘাটতি কমছে না, তাহলে সেটা কি করে হতে পারে? হ্যাঁ, কখনো কখনো আমরা বলি যদি আপনার বাচ্চা বুকের দুধ না পায়, সে বুকের দুধ না পেয়ে যদি ধরুন কৌটো দুধ বা ফর্মুলা মিল্ক সেটা খায়, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে অনেক সময় বাচ্চাদের কনস্টিপেশন হতে পারে। এবার দেখা যায় যে যদি বাচ্চাদের ফর্মুলা মিল্ক খেয়ে কনস্টিপেশন হচ্ছে, তখন আমরা বলি যে 6 মাসের আগেও হয়তো আপনি সামান্য একটু জল দিতে পারেন, জলটা ফুটিয়ে ঠান্ডা করে খাওয়াতে পারেন। এছাড়া কিন্তু বাচ্চাদের 6 মাসের আগে জল খাওয়ার সেরকম কোনো ইন্ডিকেশন নেই। হ্যাঁ, এবার যদি আপনার বাচ্চার শরীর খারাপ হয়, তখন বাচ্চাকে আপনাকে ওআরএস খাওয়াতে হবে, এবং ওআরএসের মধ্যে অবশ্যই ওআরএসটা জলে গুলে খাওয়াতে হবে, সেক্ষেত্রে আপনি জল খাওয়াতে পারেন। অবভিয়াসলি 6 মাসের পর থেকে যখন অন্যান্য খাবার শুরু করবেন, সেই খাবারগুলো হজম করার জন্য, যাতে সহজে সেগুলো পাচ্য হয়, সেগুলোর জন্য বাচ্চাকে জলের দরকার, তখন আপনি জল খাওয়ানো শুরু করবেন। প্রথম দিকে 200-300 ml, তারপর আস্তে আস্তে যেই বয়স বাড়বে, বয়সের সঙ্গে সঙ্গে প্রতি মাসে 100-150 ml করে জল খাওয়ানোটা আস্তে আস্তে বাড়াতে হবে। কিন্তু হ্যাঁ, জল মানে কিন্তু জলই, সেক্ষেত্রে একটু তালমিছরি দিয়ে দিলাম কি অন্য কিছু দিলাম, এইগুলো দিয়ে কিন্তু জলের ঘাটতি পূরণ করা যায় না। জল মানে শুধু জলই দেবেন, তাতে অন্যান্য কোনো মধু বা তালমিছরি কখনোই দেবেন না।